আর উমরে তখন কাবাগরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটা রেখা খেলুইয়া এমনি দাঁড়াই রইছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আজ্ঞায় না। উমরে কয় কি তো আজ্ঞাও না রে, কয় তরবারি না, এটা কিতা লইয়া খেলি রইছ, কেমনে কি কারবা। আমরা সবাই রেডি তো না? সবাই পরীক্ষা দিয়া দিয়েই কিন্তু পাশ করা লাগবে। সবাই পরীক্ষা দিতে রাজি আছেন? আপনার তারা মুসলমান মুহে কয় পরীক্ষা আইলে আর আজ্ঞা, পরীক্ষা দিয়া পাশ করা লাগবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কাফন শুরু করে, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? পরীক্ষার জন্য রেডি না সবাই? প্রস্তুত ইনশাআল্লাহ। তো পরীক্ষার হলো যে একটা গেছে, গিয়ে সেটাতে কাঁপতে আছে। তো টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। তো কাঠের টুল যদি ফাক্কার উপরে রাখে, দেখবেন একটু লড়লে ঠট্ঠরি হয়নিও। তো নেবাড়ায় তে যখন পরীক্ষা দিতে গেছে, গিয়া সেটা যে বইয়া যে কাঁপতে আছে, আহা এটা কি? হ্যাঁ, মনে করছে পরীক্ষা যখন লোকটা ছবি তুললা লাগে, তৈলে কি বুঝছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলো, জুড়ে বলো। এখন তেজে কাঁপতে আছে, টুলের ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তো আওয়াজ হইলে সেরে হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে আইসে দৌড়াইয়া, আইয়া দেহেতে বইয়া বইয়া আমরা কাঁপতে আছে। তো স্যারে আইয়া কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কোমা তুমি কাঁপতে আসো? জি না স্যার। ওমা ডেকে তো টুলের আওয়াজ বেড়ে, যে না স্যার। করে তোমার আওয়াজ শুনে আমি দৌড়ে এসেছি, জি নাকি? যে না স্যার আমি কাফি না স্যার। স্যারে কয় কাফো না মানে? কয় স্যার কাফের কি দেখছে? তো কয় কাপ কমালা শুরু করবা? কয় স্যার কাপ দহনো শুরু হয়েছে না। তা কাফা থামানের লেগিয়া অন সামনে একটা বেঞ্চ আছিল, এটা দৌড়া বইছি। তখন তার বইনারাও কাফে, দরুইনারাও কাফে। স্যারে কম এটা কি কারবার কি? তুমি কি শুরু করছো? কয় স্যার কিচ্ছু দহনো শুরু হয়ে করছি না স্যার। তুমি এমনি কাঁপতে আসো, কল শুরু করছো না? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে? কয় কোন সময়? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে এখন? আমরা প্রশ্ন হাত ভাই কি কাফাকাফি শুরু হয়ে যাবো? জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোনো কাফাকাফি নাই। জান্নাতে যাইতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। খুব সচেতন শ্রোতা না? আহারে আপনি দেখেন না তেজে এটা করতেছে। ভাই এই যে ওনারে ধরেন। কই যান কই যা? যেমন রোয়ানা দিছে, আমার তো মনে হয় যে মাদাইয়ার আগে থামতো না, সিফা দিয়া বইয়া থাক। সবাই কনা আমিন। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা, তো সাংঘাতিক বেয়াদব। 5 বার ডাক দিছি তোমারে, কিছে আয় পকেটে ঢুকাও, বেয়াদব কথা। এতবার বলা লাগে কেন? ঠিক আছে প্রথমবার উঠেছো, ওকে ফাইন, না করছি শেষ। তোমার কি আমি বইয়ে বেহানো ফাহারাতাম নাকি তোমারে? বেয়াদব কথা। কোনোদিন এই বেয়াদবি করবো না, একবার বলাই যথেষ্ট। সবাই কনা আমিন। আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো ওয়াজ শুনতে আসছো বাবা। তো এইভাবে ধরলে লাললে, তুমি তো ওয়াজে মন নাই তোমার, তুমি তামাশা করতে আসছো। মনোযোগের সাথে শুনো, অনেক লোক আসছে, কই কেউ তো তোমার মতো এরকম করে না। জি ঠিক আছে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রেডি আমরা ইনশাআল্লাহ। এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, দাঁড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতে ধরছে, খপ করে ধরে কই ইয়া রাসূলুল্লাহ, এই আপনি কি সত্য নবী না? কমেডা আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিক আছে, উড়ান। কয় নবীরে টান দিয়ে তুই লাগাইছে। কয় এটা কি? এটা কি দেখছেন? কি সামনে না
কিতা উমর কিতা করবা, আমরা একটা মিছিল করম না হয়, এদিকে আগিলা দিন আসেনি, সুবহানাল্লাহ করা তো, চলেন একটা মিছিল করি। উমর কয় উমর, ওরা হলো নবীজি কয় উমর, ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা কইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোনো বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য, চলেন। দুইটা লাইন করছে, লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে, তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে, এমন জোরে আওয়াজ হইছে, এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাগিয়া ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায়, আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার। আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে গর্ববোধে হইতে আসেন নাকি, তা করছে কি গো, হেতে আওয়াজ হইল না, সেটা কয় কে, হ্যাঁ এত বড় কলজা মক্কায় আল্লাহু আকবার কইয়া সবচেয়ে বড় আল্লাহ, এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের তো একটা দৌড় দিছে, দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে, আর উমরে তখন কাবা ঘরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটার একটা খেরুইয়া এমনি দাঁড়াই রইছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আজ্ঞায় না, উমরে কয় কি তো আজ্ঞাও নাকি রে, কয় তোর বাড়ি না, এটা কিতা লইয়া খেলি রইছ, কেমনে কি কারবা। ওমর ডাক দেয়া কয়, আবু জেহেল সাহস থাকলে আগাও, আর আগানোর আগে তিনটা কাম কইরা আইও। দেখেন তিনটা কথা কইছে, একটা কথার ওজন দেখেন, কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে তিনটা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্যে, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চাগুলা এতিম হয়ে যাবে, সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না, কথা তিনটার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই, ওমর এখন মুসলমান। আবু জেহেল ডাক দেয়া কয় ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছতাম তো তোর বাড়ি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখে আমারটা কি তোর বাড়ি, নবীর হাতে দেখে আমারটার চাইতে একটা বড় তোর বাড়ি। মোহাম্মদ এই তোর বাড়ি পাইল কই? এত বড় তোর বাড়ি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয় এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল।
এরপরে হজরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লুকাই, উমর খুঁজে পায় কই, উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুইকা কয়, আবু বকর নাই, নবীজি আরো আগে নাই। আপনি যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামকে সাইয়া রাখবে কে? আপনি এইভাবে বসে থাকলে হবে? আমার কান্দার কয়, ভাই আমি জানতাম তোমরা আমার তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি লুকাই গেছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আর আমরা তারা নির্বাচনের খবর নাই। কবে দিলে নির্বাচন হইব, হেতে ওহনে গাছ উঠতে আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকতে সিটাগাংতে আইয়া সেটা ফেরি গেল, সিল্লাম দিয়া বেহুশ না। এতে গেছে গা ফেরি গেল না, আইয়া নাইম্বার সারছে করি কেন্দ্রে বিষ্ণন্দী আইয়া সেটা নাইম্বার সারছে পরে গেছে গা কারেন্ট গেছে গা পরে সেই দিন আবার জুস না রাত তে বাইতাইব। আইয়া আইতের সময় দেহে যে গাছের উপরে ফেরি গেল, গাছের উপরে কারা জানি বইয়া আতলারতে আছে। ডরে ও মাগো কইয়া সিল্লান দিয়া বেহুশ। তার সিল্লান হুন্না ফেরি গাড়ের ওই দারোয়ান টারোয়ান দোহানদার টোহানদার এই দৌড়াই আইয়া দেহে যে লুল ছাইড়া দিছে, আতফাও খিসা দিয়া লাইছে। তারে ফানি ফুনি ডাইলা হুশ করছে। হুশ করে জিজ্ঞেছি কি তারে? কয় গাছ উঠটা কারা জানি আতলারে, ডরাইছি। কারে কেডা গাছ উঠটা আতলার বকর? আমরা যদি সবসময় এখনো থাকি, কয় অবশ্যই জিন টিন হইতে পারে। তারে হুশ করে গাছের তলাত নিয়া কয় চাচেন কহনো চাইয়া দেউই আমরা হেতে নির্বাচন করব। তা গাছ উঠটা আতলারতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাঁড়া, তুমি যদি বুঝদা যে দায়িত্ব কি জিনিস, তোমারে কান্দ তুললা দিলেও তুমি দায়িত্ব নিতে চাইতা না, ঠিক কিনা? তুমি কইল মাপ চাই ভাই, আয় আয় বসেন না, তে বইব তেনা তাই বইব, বসো গো আম্মু বসেন, বসে। এই তাই রুচিলে এবারে উঠতেছে, তাই তো বইতো চায় যাইব গা, দিয়ে যান তাড়াতাড়ি দিয়ে যান, ক্ষতি করেন না, তাড়াতাড়ি করেন। আমিন কন। আমরা গ্রাম শুনে, আমরা গ্রামও আহারে আগের নির্বাচন আর অহনের নির্বাচন। আমরা গ্রামও এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামের সকলে মিটিং বইছে, কবে ধরে আমরা গ্রামও চেয়ারম্যান আইয়া না, এবার ভাই সাহেব যখন রিটায়ার্ড করছে, এবারে চেয়ারম্যান বানাইয়া যেমন আমরা ইনশাল্লাহ এবার চেয়ারম্যানিটা রাহাম। তো সকলে মেল করতেছে, হেবার আগে ঘুমাইতেছে, বাইক যেবারে নির্বাচন করবে ঘুমায়। তো সকলে মিললে মিটিং টিটিং হয়েছে। মিটিং টিটিং করে সকলে 10-12 জনে মুরব্বী গিয়া এবার বাইক গিয়া এবার কোন কথাটা সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে আবার বাইক গেছে মুরব্বীরা গিয়া, সেটা কয় বাইক নিও। তো হেবারে উঠতে সেটা কয় কিতা? কয় ইসলাম যে একটা ঘটনা। কয় কি ঘটনা? আমি তো হুইট ঠালাইছি। কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি, ঘটনা তো বেশি কিছু না। আমরা গ্রাম, এত বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার, আমরা গ্রামটাতে একটা চেয়ারম্যানই থাকে না। এবার ভাই সাহেব আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবার কয় মাপ চাই। কি চাই? আমার এটা দরকার নাই। সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না। জিজাবাইর বেদ বেড়াইতাম যাইতাম পারছি না। ওখানে আমি রিটায়ার্ড করছি, আমারে কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই জামেলাত নিও না। সকলে না 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 না, আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে, সকলে মিলে এবারে ফাঁস করাইছে। 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 কানি খেত বেচ্চা পাইতেছি। বানাইন না গল্প না, বানাইন না গল্প না, কারণ তারা তো চুরি বুঝছে না।
তারা তো চুরি বুঝছে না, তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান লাগবে এটা মাথা তো আইসে না, ডাইনাতে বা মাতে ফাওয়ে দিয়া কেমনে টিপসই দেওয়ান লাগবে এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে, 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না, অহনের তারা ওই অ্যালটমেন্ট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। কয় ও রাস্তার বিদ্যানে বিলে গম আইসির, কয় কাগজপত্র বেড়াইয়া সাপাইয়া হমান করে লাইছে, পানি দিয়ে ঢুকিন না। ঠিক কিনা কও? রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা এই জায়গাত বাঁশ দেয়, এই রড বেড়াইয়া খাইয়া লাইছে তে এরপরে রাস্তার গম খাইয়া লাইছে। হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রইছে। বাংলাদেশ মানুষদের ঠাডা ফইরা মরো না, কপাল বালা। ঠিক কিনা কও? নাদান কও, নাদান। তুই আর লেগে নি চেয়ারম্যান হইছ, তুই আর লেগে নি এমপি হইছ, তুই আর লেগে নি মন্ত্রী হইছ, এরতে বালা ফেরিঘাট একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়ালা। ঠিক রে? তো এই রাস্তার গম বাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করো না, তো ভিক্ষা আরো ভালো না, খুশি মনে দিব, খুশি মনে দিব, কোনো দানা ফানা নাই, কোনো আজাব গজব নাই, কোনো শাস্তি নাই। মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দেও, দিলে দেও। অহন যে ফতাফতি করে হেটা কি অহন যে তোমার বিচারে ট্যাপটা ফাইবা ফাইলে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে। ও নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, ভালো জিনিস না, ভালো জিনিস না। সুতরাং এটার একটা জবাবদিহিতা আছে। আসো ওই উমর, ওই আবার এই জায়গায় যাওয়ার লাগে যাইতাম নি রে, এই উমরের বিষয়টা পায় না, উমরে কান্দে। সব আনাল্লা কটা দাও, উমর কান্দে, হগলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ। মনোযোগ, খলিফা বানাইছে। এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে সইরা গেছে। মদিনা একটা দেশ, মদিনা একটা দেশ, এই দেশের ভিতরে বাঘে বসে 11 পানি খায়, কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না, মানুষ দরজা খুললা ঘুমায়। এটা একটা কি দেশ রে এটা? তখন কাফের যারা পাশের দেশে তারা কথা বানাই বানিয়ে কথা কইছে, কার সত্য দেখতেছি আমি, দরজা খুললা ঘুমাই রইছ। জিনিসপত্র কেউ চুরি করে না, কেউ ধরেও না। বেড়িতে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, রাইতের মধ্যে কোনার 4টা যাইতেছে মরুভূমির ভিতরে দিয়া, লগে কোনো বেড়াইত নাই, ফিরা চাউন্না নাই, খালি একটা বেড়ি, বুড়া বেড়ি, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, টেহার পয়সা লইয়া কোনার 4টা যাই চলেছি। একটা ফলায় ডাক দিয়া জিগেছি, আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফুইরা যাইতে আছে, এ আনগাই রইয়া যে গেতেছে, ডর করে না? কয় হ্যাঁ ডর করতো না, কিন্তু ডর তো করে। কই কি ডর করে? কয় ডর করে তোমার লাগিয়া, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই কথাটা কইলা, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমর পর্যন্ত যাইতাম পারি, আর কথাটা যদি ওনার কানো দিতাম পারি, তা একটা ফলায় আমার এমনি ডর দেখাইছে, তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে। ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। কি কথা বুঝছে? যেমন তেমন কথা মনে করছে। আর আজ আমার মাইয়া ফানে মাদ্রাসার যাইতে পারে না, মাইয়া ফানে স্কুলে যাইতে পারে না, ব্রিজের উফরে বইয়া বইয়া, রাস্তার উফরে বইয়া বইয়া, তে মাইয়া ফান্ডে টিটকা আসেনি রে। তারে জিজ্ঞেসি কি তারে? কয় দল করে। তে দল করে তে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইত তোর দল, তার দল এমনি দিনটা নাই রে। তে দল করে দেখা তে ব্রিজের উপরে খেড়িয়ে খেড়িয়া বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো। এই গ্রামের মাইয়া ফান কলেজও যাইতে পারতো না, মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না। আবার নেতায় তার পক্ষ লয়, ঠিক কিনা? তোমার নেতার গোষ্ঠী মারিয়া নি।
অসভ্য কোথাকার। একবার তে অন্যায় করব, আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা, ঠিক কিনা কও? এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। হযরত কথা মনে আছে নিও? এই তুমি, আমি আরেকটা উচিত কথা কইয়া যাই, আর আয়না নাই। এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেড়ার ঝিয়ের টিটকারি মারতাছ, এটা আরেক বেড়ার মাইয়া, আরেক বেড়ার বোন, তো তোরও তো বোন আছে। তুই যেতে টিটকারি মারস, তোরও তো বোন আছে। তুই টিটকারি মারনের আগে একটা সাদা কাগজও লেখ, তুই যে টিটকারি মারতাছ তার বইনেরে, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 জন বইয়া রয়েছে। একটু চিন্তা করে চলল, চিন্তা করে চলল, আগিলা দিন আর নাই। খুব সাবধান, খুব সাবধান। আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লইয়া যাবে, থু বাই লাইব। মার হাবা কয় না রে। আগিলা দিন নাই, সুযোগ হয়ে যাই, সব সব ভালো হয়ে যাই। এই ফলাফল, আমরা কি ব্রিজে বই আর মায়ে ফোনটা টিটকারি মারবি? এটা আমার বোন, আমার মেয়ে। আমি যদি ওই আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি, আমার বোনেরও যদি আমি টিটকারি মারি, তো এই তিনটে সাইয়া রাখবো কেন? তোরা সাইয়া না রাখবি, তোরারও সাইয়া রাখবি কেন? এটা আরে মাইয়ারে স্কুলে তোর টিটকারি মারছে কেন? ভাড়া চিন্তা তো চোখ খুলে লাভ। তো না সমাজটা সুন্দর হইতো, তো না সমাজটা কথা যেটা কইতাম সেটা কি কইলে যা তারে বসাও 2 জনে দইরা। হ্যাঁ যেহেন তো উঠছে, হ্যাঁ নো, হ্যাঁ নমুনা খারাপ। বয়ালা আমিন কন, জোরে কন। এবার যেই কথাটা উমরে কথা মনে আছে নিও, আর উমরে তো প্রেসিডেন্ট। এই মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়া লাইবা। হযরত উমরে এখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরা, মিষ্টি কুমড়া সমান করে কাটলে অর্ধেকটা যেরকম, পুরাটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 33 লক্ষ বর্গ মাইল, 31 লক্ষ দুইটা বর্ণনা আসছে, প্রায় 33 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হলো 56,000 বর্গ মাইল, আর এটা হলো 33 লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলভাগ জলভাগ বাদ দিয়া, নদী নালা খাল বিল বাদ দিয়া 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাঘে বসে পানি খায়, দরজা খুললে ঘুমায়, বুড়ে বেড়ি 4টা যায়, সুয়ান মাই 8টা যায়, ডাক দে উন্না নাই, টিটকারি মার উন্না নাই। কথাটা কোনো দেশও রয়েছে না, কথাটা গেছে গা বিদেশ। কথাটা গেছে কাকো বিদেশের। তারা কয় আরে এরও মুখী দেশ আছে, কয় না গিয়া চাই দিয়ে না, আছে না নাই গিয়া চাইলে তো বুঝবি। আইসে একবার কা খ্রিস্টান, আইসে মদিনা। কই আইছে কথা কয় না, কই আইছে মদিনায় আইয়াছে রে। একবারের লগে দেখা হয়েছে, মনে করেন ফেরিঘাট দেখা হয়েছে। বলে ও বাড়ি গো, আমরা বাড়ি গো। হ্যাঁ আপনারা বাড়ি গো? কয় বিদেশি। কয় আচ্ছা ও আপনার দেশ বিলে একজন প্রেসিডেন্ট আছে। কয় কি? কয় প্রেসিডেন্ট। কয় না আমরা এগুলো জানি। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এইটাও নয়। তৈলে বোধ হয় রাজা। হ্যাঁ কয় না রাজাও নয়। তো বিদেশি বেড়া কেউ মেরে গেছে কন্যা দিয়ে আইলাম, এখন একটা সুন্দর দেশ। তো এবারে এই দেশ শুধু প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো কেডা চালায় কেডা? তা আমরা বুদ্ধি করে জিজ্ঞেস, ও তৈলে দেশটা চালায় কেডা? তখন মদিনার মুসলমানকে দরা তো এটা ফইলা কইলে দোষারে, তুমি কিতা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই থেকে আমরা এগুলো চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয়, তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবারায় প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারায় মুসলমানের খাদেম। কি 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 এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, খাদেম। আচ্ছা ও আমরা এমপি সব রে ডাক দিয়া কইতে পারবেন নি কি খাদেম সব কইতেন পারবে? এবার এমনি কিছু কইতো না, মাদানে দেখবেন আপনি জেলখানা।
এমনি কিছু কইতো না, এমনি কিছু কইতো না, কিছু কইতো না। মাদাঙ্গালা দেখুন পুলিশ আপনার বিচারে, ঠিক নি রে? আর উপরে নিজে খান। আরে কত তো বাইরে যে গেতে আছে। আচ্ছা কমাইলাই খেলো, কমাইলা না 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 কমাইলা। আচ্ছা মার হাবা বলো, ওই যে হেবাটা দিয়ে উঠতে গিয়ে দিই বস। না না যেখান থেকে গেছো হ্যাঁ ইয়ে বসো, আর আগাইয়া বসো। হ্যাঁ না জাগা মতো আইসে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ও মুসলমান, মুসলমান খেয়াল করে শোনো, ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশে মেহমান কয় বুঝলাম বুঝলাম, উনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে, উফরের ফাইল চাইলে টুফি ফিসি দিয়া ফুরা যায়। এইরকম বড় বড় বিল্ডিংও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা? কয় বুঝলাম না। কারে ওমরের ঘর কোনটা? কয়টা আইডিয়া না জিগাইবা। এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওজন বুঝো কিচ্ছু? ওজন বুঝো? সলিমুদ্দিন ফুত কলিমুদ্দিন কেমনে এমপি হইতে তো আমরা জানি। তোমরা কেমনে এমপি হয়েছে আমরা মনে করছো? জানি না মনে করছো? আমরা সহালে ভোট দিতাম গিয়ে দিই রাইতে কারপর সেখানে সেটি আমরা মনে হচ্ছে না। আমি দি মাইতে ফিরে আইয়া পড়লাম। তুমি তো হে এমপি না, তুমি তো হে মন্ত্রী না, তোমার ২৫০০ বাড়ি, তোমার ঢাকাতে বাড়ি, তোমার দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম, ঠিক কিনা? টেহা ভাইলা ওই ফাইলা তো টেহা নির্বাচনের আগেতে বাতাসে গাছ ধরে খেরুইতে বাতাসে নিতারে লইয়া যায়। ফাঁস করার পরে এমন মোড়া হয়, জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক নিও? আমিন বলো। এখন হজরত ওই কথা মনে আসেনি? আরে হজরত উমর রে কয় ঘর কোনটা কইছে বাচ্চা কোনো খেজুর পাতার ছাউনি দেওয়া। আজ আবার মদিনার মুসলমানদের কাফেরে যায় কাছে ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, ওই যে আগে পিছিয়ে বাসি উসিল যে পে পু করে আমরা মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না? তারা কোন তারা? কারে বডিগার্ড। কি বডিগার্ড? আরে উমর রে যারা পাহারা দেয় নিরাপত্তা। এবার মদিনার মুসলমান কয় তুমি যা কও তাই সুন্দর লাগে। তুই কি শুরু করছো? তুই উমর রে পাহারা দিব কেডা? এই কই যে ওলা বেড়ায় মদিনায় কে আছে? সবাই যখন ঘুমাই যায় ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, উমর পাহারা দেয়। উমর রে পাহারা দিবে কলজলা বেড়ারা গাড়া। আরে উমরে নামটারে ঘুরে ঘুরে পাহারা দেয়। সব আনা লাগতেন না? একদিন হযরত উমর, খুব খেয়াল করেন আমরা শেষের দিকে চলে যাইতেছি। একদিন হযরত উমর রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। অনিয়ম দেখলে ফিডা, কোনো কথা নাই। ওমর হাঁটতেছে মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে।
ওট দম্বাগুলো মালিকের আশ্রয়ে চলে গেছে, মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায়। কেউ জাগনা নাই, মাঝরাত, পিন পুতুন নিস্তব্ধতা, রাত জাগা পাখিটা কোথায় যেন কুহু কুহু করে ডাকে, আর রাত জাগা শিয়ালগুলো দূর থেকে কান্নার সুরে ডাকে। ওমর ঘুরতেছে, ঘুরতে 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 চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। একেবারে বর্ডার এলাকায় যাওয়ার পরে তিনি কান পেতে শুনলেন দূরে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। তিনি খেয়াল করে নজর দিয়ে দেখলেন অনেক দূরে একটা তাঁবু দেখা যায়, তাঁবুটার মাঝে মাঝে সিরা দিয়ে আলো বের হইতেছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না, আবার একবারে বুড়াও না, এবারায় দৌড়তে দৌড়তে তাঁবুর কিনারও গেছে। গিয়া দেহে তাঁবুটা সিরা, মিটি মিটি আলো জ্বলে, একটা বেডি গট্টার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বাল্লা, কাডি দিয়া ফাইলার ভিতরে কি যেন লারে, আর দুইটা বাচ্চা কান্দে আর কয় আম্মা, ও আম্মা, তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই, সকালবেলায় এই কথা কইয়া তুমি মদিনায় ঢুকছ, সীমান্ত পার হইছ, বর্ডার ক্রস করছ, আম্মা গো, ও আম্মা, কই তোমার মদিনা, কই তোমার মুসলমান, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হইল কেউ জিগাইল না, দুপুর থেকে সন্ধ্যা হইল কেউ খবরও নিল না, সন্ধ্যা থেকে রাত মাঝরাত পার হইতেছে কেউ তো ডাকলো না, কই তোমার উমর, কই তোমার ইসলাম? আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়া বই শুয়া রয়েছে উপর হইয়া, মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর কয়টা পাথর দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে বুঝ জ্বালাইছে বেডির সালাকি, এ বেডিয়ে মনে করছে বাচ্চারারে কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলায় তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লারে। ওমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে। বাচ্চারারে কইতাছে বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেব, ঘুমাও ঘুমাও ঘুমাও। হযরত উমর দৃশ্যটা দেখা রে কলজাড়া আর মানছে না, দিছে দৌড়, দৌড়তে দৌড়তে মদিনায় গেছে, গিয়া সেটা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে। ডাক দেয়া কয় কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেয়া কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢোকানো হলো, আটা ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন, ইয়া খালিফাত আল মুসলিমিন। ওমর গো ওমর, কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয় না, তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়ে ঘুমাও। কয় বস্তা নেবে কে? এবার ওমর কান্দে আর কয় দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া দৌড়তেন পারেন তো আমরা আর রাখবেন কি করতে? বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরি দইটা, আপনার শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আজ্ঞায় না। ওমর কান্দে আর কয় জানতাম কেউ রাজি হব না।
গোলার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। আমি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে তাইলে আমার পরে আমার ওমর নবী হইত। ২৫০০০ মানুষ মন দিয়ে শুনো। মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকা, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আবার বড় উমরের খুব দরকার, আবার উমরের খুব দরকার। একটা উমর যদি বাংলাদেশে পাইতাম, সুবহানাল্লাহ। এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না। একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক কিনা? বস্তা নিয়ে দৌড়ায়, ফেরেশতারা ডাক দেখো আল্লাহ এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ। ওমর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয় আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি নাই। আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে। তোমারে আমি কি দেব? ও মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আম্মা সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয় আম্মা অনুমতি দিলে ভিতরে আসতে চাই। কয় চিনলাম না, তুমি কে? কয় আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জেলে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন। মহিলা কয় ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয় আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেয়া কো মা আগুনটা নিভে গেছে দেখি। আম্মা আগুনটা দিয়ে নিভে গেছে, তাড়াতাড়ি করেন, বস্তার থেকে আটা খুলে তাড়াতাড়ি কটা রুটি বানান, আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। কি আজব পৃথিবী,
বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। ওমর ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া রুটি সেঁকতে আছে, 2টা রুটি বানানো হলো। আবার ওমর ডাক দেয়া, আম্মা ও আম্মা, আপনি অনুমতি দিলে আমার ভাইদেরকে একটু ডাইকা উঠাই। রুটি 2টা বানানো হলো। ওমর বাচ্চাদেরকে ডাকলেন, ছোট্ট ছোট্ট টুকরা করে খেজুরের বিচি ফেলে পাকা খেজুর ভিতরে দিয়া লোকমা নেওয়া যায়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আমি জীবনে খাবারের জন্য কোনো বাচ্চা এমন করতে দেখি নাই। আমি স্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলারা রুটি বানায়, আর চোখে তাকাইয়া দেখে এই বুড়া মানুষটার দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। মহিলারা কয়, বাবা আমি তোমারে চিনি না, তুমি কে? শুনলাম মদিনার প্রেসিডেন্ট নাকি উমর, মদিনার খলিফা নাকি উমর। আমি তো তোমারে চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হওয়ার দরকার নাই। উমরের মন বড় শক্ত, আমি আগেও শুনছি। উমরের মনটা বড় কঠিন, উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা আমি ঘুরে ঘুরে সবাইকে বলে দেব, ওমরকে বদলাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কান্দার কয়, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাকে, আমি যদি রুটি খাই সকালবেলা বাচ্চারা আবার কানবে, তখন খাবার দেব কোত্থেকে? ওমর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা না। আমি যখন আইসা পড়ছি আর টেনশন করো না গো আম্মা। সকালবেলা উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। উমরের সাথে আমার বড় খাতির, সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে, খুব খাতির আমার উমরের লগে। তুমি সকালে আইও আম্মা। সকালবেলা উমর নামাজ পড়ে ফজর পরে বসে গেলেন মিম্বারে। মহিলারা 2টা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, উমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। রাতের বেলায় যেই মানুষটা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই মানুষটাই উমর। মহিলা দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমরের লাফ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আম্মা, আম্মা কই যান? ও আম্মা কই যান আপনি? কয়, বাবা আমি তো তোমার রাতের বেলা চিনতে পারি নাই। আমি আর উমরের নাম নিয়ে গালিগালাজ করছি, আমি তো বুঝি নাই তুমি যে উমর। উমর ডাক দেখো, আম্মা গালি দিতে মন চাইলে আরো দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক। আমার ইচ্ছা মতো পিটান, আমি পাঞ্জাবি খুলে দেই। গালি দিতে মন চাইলে দেন, পিটাইতে মন চাইলে পিটান। ও আম্মা, দুনিয়ায় পিঠা খাওয়া অনেক ভালো, দুনিয়ায় গালি খাওয়া অনেক ভালো। আপনার হাতে ধরি পায়ে পড়ি গো আম্মা, কিয়ামতের ময়দানে আমি উমররে আপনি আসামি বানাইয়েন না। দুনিয়ায় মন যা চায় তা করেন, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমার আসামি বানাইয়েন না, আমার বড় ভয় লাগে। আমি খলিফা হইতে চাই নাই, মদিনার মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমি কি চাইছিলাম? কি দরকার আমার খলিফার? আমি সাধারণ জিন্দেগি করতাম, এইটাই আমার ভালো ছিল। আম্মা দয়া করে আপনি বলেন, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে বিচার দিবেন না? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ
কিয়ামতের ময়দান ডরায়, তোমার আমার মতো মানুষ রঙের ঘোড়া দৌড়াইতেছি, আমাদের কিয়ামতের চিন্তা মাথায়ও আসে না, ঠিক কিনা? উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ, যে লোকটা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া গেছে, এই লোকটার কান্না থামান যায় না। তুমি আমি কি আমল করছি বলো, কি আমল করছি, তুমি আমি কি আমল করছি, কি আমল করছি আমরা? কি নিয়ে দাঁড়াইবা কিয়ামতের ময়দানে? কি নিয়ে দাঁড়াইবা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এক ছেলে বিদেশ গেছে, আরো 5টা কেমনে পাঠাইবা? একটা বাড়ি করছো, আরো 4টা বাড়ি কেমনে করবা? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি আল্লাহ ভুলে গেছো। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 33টা বছর দেশে দেশের বাইরে কথা বলি, আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবো না, সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে না? আমার শুধু একটা আবদার আছে, 20টা লোক আমার লাগবে। কয়টা? আমার কথা না, কয়টা? 20 জন লোক, শুধু 20টা লোক আমার দরকার। 1000 টাকা করে দেবে, 20 জন, আব্বার নামে আম্মার নামে, শুধু 20 জন। আমি বেশি চাই না, এই হাজারো জনতার মাঝে আমি শুধু 20টা লোক চেয়েছি। কি নাম? আমি কাউকে উঠতে বলি নাই, দয়া করে একটা লোক উঠবেন না, ওই যে বাঁশের কিনারে উঠছে ওনারা আইনা বসান। আস্তে আস্তে, উনি ফার্স্ট হয়েছে। কই, কি নাম? দেন, টাকা দেন, আছে সাথে? বাবুল মাস্টার 1 নম্বরে 1000, 2 নম্বর মাওলানা দালাল হোসেন 2 নম্বরে 1000, মাত্র 20 জন। 3 নাম্বার কি নাম? শাওন, টাকা পাঠাও, শাওন টাকা পাঠাও, তাড়াতাড়ি করো। 3 নম্বরে শাওন, 4 নম্বরে সাইদুল, 5 নাম্বার কি নাম? কৌসার, 6 নাম্বার সুহেল। টাকা দাও, টাকা নিও। শেখ সাদি কই? টাকা দেন না কেউ, তাহলে 8 নম্বরে কাজী মাহবুব, মাহবুব কাজী, আপনি কেউ থেকে হাওলাত নেন, নিয়ে দিয়ে দেন, কবুল।